ইস, তুই এত সুন্দর কেন রে সাগর? ছি আপু, আপনি এটা কি করলেন? আমি আপনার ছোট ভাইয়ের মতো। এই শালা, চুপ একদম। তুই আমার ভাই না, আমার পিচ্চি বড় হবি কিছুদিন পর। এইসব কি বলেন আপু? আপনি আমার 2 বছরের বড়। বড় তাই কি হয়েছে? ভালোবাসা থাকলে যেখানে বয়স কোনো বিষয় না। না, আপনাকে আমার খুব ভয় করে। আপনাকে আমি বিয়ে করব না। ইস রে সোনা, কেন আমাকে ভয় পাস তুই? হুম, আয় তোকে আদর করে দিই, তাহলে আর আমাকে ভয় করবে না। এটা বলেই মেঘ সাগরের ঠোঁটের কাছে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যেতে লাগলো। এটা দেখে সাগর দৌড়ে পালালো। সাগরের এমন কাণ্ড দেখে মেঘ হাসতে হাসতে শেষ। সাগর দৌড়াতে দৌড়াতে বাসার মধ্যে আসলো। এমনভাবে সাগরকে দৌড়ে আসতে দেখে সাগরের মা ফাতেমা বেগম সাগরকে জিজ্ঞাসা করলো, কিরে সাগর, এমনভাবে দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে? আর মেঘ কোথায়? সাগর কিছু বলার আগেই পেছন থেকে মেঘ বলে উঠল, খালামণি, আমি এখানে। তোমার ছেলে আমাকে না নিয়েই চলে এসেছে, আমাকে রাস্তার মাঝখানে রেখে। এটা শুনে ফাতেমা বেগম সাগরের দিকে রাগী চোখে তাকালো। আর এটা দেখে মেঘ মুচকি মুচকি হাসতে লাগলো। ফাতেমা বেগম সাগরকে বলতে লাগলো, কি শুনছি এসব সাগর? এগুলো কি সব সত্যি? সাগর কিছু বলছে না, কারণ সাগর তার মায়ের রাগ সম্পর্কে জানে, তাই সে চুপ করে আছে। তার মা তাকে চুপ থাকতে দেখে বলল, বুঝতে পারছি, যা রুমে যা। সাগরের মায়ের বলতে দেরি, কিন্তু ওর রুমে দৌড় দিতে দেরি নাই। এটা দেখে সাগরের মা আর মেঘ দুজনেই হেসে উঠল। আপনারা হয়তো বুঝতে পারছেন না কি হচ্ছে, আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দেই চলুন। আমাদের গল্পের নায়িকা মেঘ আর গল্পের নায়ক সাগর দুজনেই খালাতো ভাই বোন। মেঘ সাগরের থেকে বয়সে 2 বছরের বড়। মেঘ গ্রাম থেকে শহরে এসেছে কলেজে ভর্তি হতে। এখান থেকে সাগরের বাসায় থেকে লেখাপড়া করবে। মেঘ তাদের গ্রামের অনার্স 2য় বর্ষে পড়তো। এখন সে সাগরের কলেজে অনার্স 3য় বর্ষে ভর্তি হবে। সাগর অনার্স 1ম বর্ষের ছাত্র। আজকে মেঘ গ্রাম থেকে শহরে এসেছে, তার জন্য সাগরের আম্মু সাগরকে পাঠিয়েছিল মেঘকে বাস স্ট্যান্ডে আনতে। তারপর আপনারা বাকিটা জানেনই। এখন চলুন গল্পে ফেরা যাক। সাগর নিজের রুমে চলে যেতেই ফাতেমা বেগম মেঘকে বলে উঠল, মেঘ মামনি, তুই ফ্রেশ হয়ে আয়। আমি টেবিলে খাবার বাড়তেছি, খেয়ে একটু রেস্ট নিবি। আর কালকে সাগরের সাথে গিয়ে কলেজে ভর্তির সব কাজ শেষ করে আসবি। আচ্ছা খালামণি। এই বলে মেঘ চলে গেল। সাগর তো নিজের রুমে এসে হাঁপ ছেড়ে বাঁচল। সাগর মনে মনে বলতে লাগলো, যাক বাবা, আজকের মতো বেঁচে গেলাম। সাগরের পাশের রুমটা মেঘকে দেওয়া হয়েছে। মেঘ ফ্রেশ হয়ে নিচের টেবিলে যাচ্ছে। এমন সময় সাগরের রুমে উকি মেরে দেখে সাগর ফ্রেশ হয়ে এসে খাটের উপর বসে মেঘকে কোনো কথা ছাড়া সাগরকে জড়িয়ে ধরলো। সাগর তো ভয় পেয়ে গেল ও ঘুরে তাকাতেই দেখতে পেল মেঘ ওকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে সাগর বলতে লাগলো, আমাকে জড়িয়ে ধরেছেন কেন? ছাড়েন বলছি। ছেড়ে দিব? তুই এত কিউট কেন বলতো? তোকে দেখলে আমার আদর করতে মন চায়। একটু কাছে আয়, আদর করে দেই। না না, আমার আপনার আদর লাগবে না, আপনি চলে যান। আপনাকে আমার ভয় করে, বলেছি তো। আর আপনি আমার বড় আপু, আপনি কেন আমাকে আদর করবেন? ছি, লজ্জা করে না আপনার আমার মতো পিচ্চি একটা ছেলের সাথে এরকম করতে? তুই আমার ফিউচার হাজবেন্ড, সো আমার যা ইচ্ছা আমি তোর সাথে তাই করতে পারি। তোর সমস্যা কি? আপনার মতো সিনিয়র আপুকে আমি বিয়ে করব না। আমি তো বিয়ে করব পিচ্চি মেয়েকে, আমার থেকে ছোট, যে আমার কথা মতো উঠবে বসবে। আপনি তো আমাকে সবসময় খালি বকেন। আপনাকে আমার ভীষণ ভয় করে। ওলে বাবুটা, তাই নাকি? আচ্ছা সরি, আর বকবো না, সবসময় খালি আদর করব। খুশি তো? না, আপনি চলে যান তো আমার রুম থেকে, আমি ঘুমাবো। আপনার জন্য আমার এত সকালে উঠতে হয়েছে। আচ্ছা চলে যাচ্ছি। এই কথা বলে মেঘ চলে যেতে গিয়ে আবারও ফিরে এসে সাগরের সামনে দাঁড়িয়ে সাগরের ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। তারপরে সাগরকে বলতে লাগলো, আসি রে পিচ্চি। না, এটা বলে মেঘ রুম থেকে বের হয়ে গেল। আর সাগর তো ওখানেই দাঁড়িয়ে আছে। 5 মিনিট আগের কথা ভাবছে, কি থেকে কি হয়ে গেল। সাগর মনে মনে বলতে লাগলো, ধুর,
এই সিনিয়র আপু মনে হয় না আমার পিছনটা ছাড়বে। আমার কত শখ ছিল একটা পিচ্চি বউ হবে আমার, আর মনে হয় হবে না। যাকগে, আমি আগে ঘুমাই। মনে মনে সাগর এই কথা ভেবে ঘুমিয়ে পড়ল। অপরদিকে মেঘ খাবার টেবিলে যেয়ে খেতে লাগলো। ফাতেমা বেগম বলে উঠল, মেঘ মামনি চলে এসেছিস, আই খেয়ে নে। আর বাসায় ফোন দিয়ে বলছিস যে তুই চলে এসেছিস। না খালামণি, এখনো বলা হয়নি। আমি খেয়ে গিয়ে আম্মুকে ফোন দিয়ে জানিয়ে দেব, তারপরে একটু রেস্ট নিব। আচ্ছা ঠিক আছে, তা ওইদিকে কি খবর, সবাই ভালো আছে তো? আছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো। খালু কোথায়? খালুকে দেখলাম না, আজকে তো শুক্রবার। খালু বাসায় নেই? একটু বাজারের দিকে গেছে, চলে আসবে। ও আচ্ছা। মেঘ খাওয়া দাওয়া করে রুমে চলে গেল। ফাতেমা বেগম টেবিলে সব গোছগাছ করে সেও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। মেঘ রুমে এসে তার মাকে ফোন দিল। মেঘের মা ফোন ধরেই বলতে লাগলো, কিরে মেঘ, পৌঁছেছিস? হ্যাঁ আম্মু, অনেক আগে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তোমাকে ফোন দিলাম। ও আচ্ছা, তাহলে এখন একটু রেস্ট নিয়ে নে। আর তোর খালামণি, খালু, সাগর আর মৌ ভালো আছে তো? হ্যাঁ, খালামণি তো ভালোই আছে। খালু বাজারে গিয়েছে, দেখা হয়নি। আর বাসায় এসে পিচ্চিকে দেখতে পাইনি, কোথাও খেলতে গিয়েছে হয়তো। আজকে শুক্রবার তো, আসলে আমি তোমাকে ফোন দিব। আসলে আমি তোমাকে ফোন দিও। আসলে আমি তোমাকে ফোন দিব, কথা বলে নিও। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে থাকিস কেমন? আচ্ছা আম্মু, চিন্তা করো না তুমি। এখন রাখলাম, পরে আবার কথা হবে। এই বলে মেঘ ফোন কেটে দিল। তারপর একটু রেস্ট নিয়ে নিল। মেঘ দুপুরে গোসল শেষ করে নিচে নেমে দেখে তার খালু টিভি দেখতেছে। মেঘ তার খালুকে বলে উঠল, আসসালামু আলাইকুম খালু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মামনি। এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শরীর ঠিকঠাক আছে তো? এই তো মামনি, চলে যাচ্ছে। বয়স হয়েছে, বোঝো তো। এই ভালো তো এই খারাপ। হ্যাঁ সেটাই তো। আমাদের তোতা পাখি কই, এসে তো দেখলাম না। তাকে কি আর বাবা, আজকে শুক্রবার, ছুটি পেয়েছে, স্কুল নেই। পাশের বাড়ির ভাবির মেয়ের সাথে খেলতে গেছে হয়তো, দেখো। ও আচ্ছা, খালামণি কোথায়? তোমার খালামণি রান্নাঘরে আছে। আচ্ছা ঠিক আছে খালু। মেঘ তার খালুর সাথে কথা বলে রান্নাঘরে দেখে। হাঁটা ধরলো। মেঘ রান্নাঘরে গিয়ে দেখলো খালামণি রান্না করছে। মেঘ বলতে লাগলো, খালামণি কি রান্না করছো? এই তো তোর পছন্দের খিচুড়ি আর গরুর মাংস রান্না করছি। ও আমার কিউট খালামণি, তোমাকে আমি এত ভালোবাসি, থ্যাংক ইউ। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। দেখ তো আমার মহারাজটা কোথায়, সে যে ঘরে ঢুকেছে আর বের হওয়ার নাম নেই। খালামণি আমি দেখছি। এই বলে মেঘ উপরে সাগরের রুমের দিকে যেতে লাগলো। সাগরের রুমে গিয়ে দেখলো সাগর ঘুমিয়ে আছে। এটা দেখে মেঘের মাথায় শয়তানি বুদ্ধি চাপলো। মেঘ রুমে গিয়ে সাগরের ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। আর এইদিকে সাগরের ঘুম ভেঙে গেল। সাগর তো ফুল অবাক। মেঘ সাগরকে 5 মিনিট পরে ছেড়ে দিল। সাগর ছাড় পেয়ে বলতে লাগলো, মেঘ আপু, আপনি এটা কি করলেন? কেন করলেন? কই কি করেছি? কিছু করিনি তো। আপনি আমাকে কিস করলেন কেন? ইচ্ছে হয়েছে তাই করেছি। তুই এত কিউট গুলুমুলু দেখতে, তোকে দেখলে আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। মেঘ এটা বলে মুচকি মুচকি হাসতে লাগলো। সাগর কিছু বলতে যাবে, তার আগেই আবারও মেঘ বলে উঠল, শোন, এইসব কিছু যদি খালামণি বা খালু কারোর কানে যায়, এখন যা করছি তার থেকেও বেশি কিছু করব তোর সাথে, মনে রাখিস। ছি আপু, আপনি এসব কথা বলেন? লজ্জা করে না আপনার? আমি আপনার বয়সে ছোট, খালাতো ভাই হই, ভুলে গেছেন? না, আমি কিছুই ভুলিনি। এখন দ্রুত ফ্রেশ হয়ে নিচে আয়, খালামণি খেতে ডাকছে। এইটা বলে মেঘ সাগরের রুম থেকে চলে গেল। আর সাগর ফ্রেশ হয়ে তারপর নিচে নামলো। সাগর গিয়ে আম্মুকে বলতে লাগলো, কি রান্না করেছো আম্মু? খেতে দাও, প্রচুর খিদা লাগছে। হ্যাঁ খেতে বস, রান্না হয়ে গেছে। সবাই খাবার টেবিলে খাবার খেতে বসেছে। এমন সময় গেট দিয়ে সাগরের ছোট বোন মৌ রুমে ঢুকলো। মৌ রুমে ঢুকে মেঘকে দেখতে পেয়ে খুশিতে জড়িয়ে ধরে বলে উঠল, মেঘাপু, তুমি কখন এসেছো? কেমন আছো তুমি? আরে পিচ্ছি, তুই চলে এসেছিস? আমি তো এসেছি সকালে, তোরই তো দেখা নেই, তোকে দেখতে পাইনি। হ্যাঁ, আমি বান্ধবীর বাসায় গিয়েছিলাম। আজ তো শুক্রবার, স্কুল বন্ধের জন্য।
মেয়ের কথার উত্তরে মেঘ কিছু বলতে যাবে, তার আগেই ফাতেমা বেগম বলে উঠল। হ্যাঁ, খালি তো এটাই পারে। এত বড় মেয়ে হয়েছে, না জানি মায়ের হাতে হাতে একটু সাহায্য করবে, তা না। সারাদিন খালি পাড়া বেড়ানো পেয়েছে, সেই সকালে বেরিয়েছে। ফাতেমা বেগমের কথার উত্তরে মৌ কিছু বলতে যাবে, তার আগেই মেঘ বলে উঠল। খালামণি বাদ দাও তো, ও তো ছোট মানুষ, একটু না হয় ঘুরে বেরিয়েছে, সমস্যা কি? এখন ঘুরবে না তো কখন ঘুরবে? চুপ থাকতো মেঘমামনি, তুই আর আশকারা দিস না। এমনি খালি সারাদিন পাড়া বেড়াই, তারপরে তুই যদি আশকারা দিস আরও বেশি করে পাড়া বেড়াবে। সারাদিন পড়াশোনার নাম নেই, পড়তে বসো না। খেলতে দিলে 16 আনা, ঘুরতে দিলে 16 আনা, খালি বান্ধবীর বাড়িতে যায় ঘুরবে। পড়াশোনায় ফাঁকিবাজি, আর আমার হাতে সাহায্য করতে বললে তখন আর ফাঁকিবাজি করার জন্য বান্ধবীর বাড়িতে যায়, তখন ওকে খুঁজেই পাওয়া যায় না। ফাতেমা বেগমের কথা শুনে সবাই চুপ করে রয়েছে। সবাই বুঝে গেছে ফাতেমা বেগম খুব ক্ষেপে গেছে। এখন তাকে একমাত্র খালেক আহমেদই শান্ত করতে পারে, তাই তিনি বলে উঠল। ফাতেমা বাদ দাও তো, ছোট মানুষ তাই এখন এমন করছে। একটু বড় হতে দাও, সব ঠিক হয়ে যাবে। এখন বাচ্চা মানুষ, এর উপরে এত রাগারাগি করো না। ফাতেমা বেগম আর কিছু বললেন না। মৌ চুপচাপ রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খেতে বসলো। সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। বিকেলবেলা সাগর বাসা থেকে বের হলো বন্ধু বান্ধবের সাথে দেখা করতে। তাদের আড্ডা দেওয়ার চায়ের দোকানে গেল। সাগর গিয়ে শাহেদকে দেখতে পেয়ে বলে উঠল। কিরে সালা, সবার আগে আজকে তুই চলে এসেছিস? হ্যাঁ, আজকে আমি সবার প্রথমে এসেছি। সব সময় তোরা বলিস না সব কিছুতেই লেট করি, তাই আজকে সবার প্রথমে চলে এসেছি। আজকে তুইও লেট করে ফেলছিস, হিহি। হইছে, একদিন এসে একদম দেশ উদ্ধার করে ফেলেছে। সব সময় তো লেট করিস, আজকে একটু আগে এসেছিস তো কি? সব সময় তো আমি আর রাকিব অপেক্ষা করি, আজকে না হয় তুই করলি। হইছে বাবা, তোর সাথে কথায় পারা যাবে না সেটা আমি জানি, বাদ দে। তোর আজকে আসতে লেট হলো যে, তুই তো কখনো লেট করিস না। আর বলিস না, আমাদের বাসায় আমার সিনিয়র খালাতো বোন আসছে, ওর জ্বালায় জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমার। আমাকে শুধু প্যারা দেয় জানিস। কেন, তোর খালাতো বোন তোকে জ্বালাই কেন? সে নাকি আমাকে ভালোবাসে, সে আমার 2 বছরের বড়, তাও আমাকে ভালোবাসে জানিস। আমাকে 2বার কিসও করছে, আবার বলে কি না এটা যদি আমি কাউকে বলি তাহলে আমার সাথে আরও বেশি কিছু করবে। কি ডেঞ্জারাস মেয়ে ভাবা যায়। বাহ, তুই দেখি ডুবে ডুবে পানি খাচ্ছিস। আরে না শালা, ওর থেকে কিভাবে বাঁচা যায় আমাকে একটা আইডিয়া দে না। সাগর আর শাহেদের কথার মাঝখানে সেখানে উপস্থিত হলো ওদের আরেক বন্ধু রাকিব। এই তাদের 3 বন্ধুর একটা গ্রুপ। এরা হচ্ছে জানে জিগার দোস্ত, একজন আরেকজনকে ছাড়া চলতেও পারে না। রাকিব এসেই বলতে লাগলো। কিরে শালারা, আমাকে রেখে কি কথা বলছিস তোরা? আমাকেও বল, আমিও একটু শুনি। আর বলিস না, আমাদের সাগর তো সিনিয়র মেয়ের হাতে ফেঁসে গেছে। মানে কি বলছিস? তারপরে শাহেদ রাকিবকে সব খুলে পড়ল। রাকিব সব শুনে তো হাসতে হাসতে শেষ। কোনো মতে হাসি থামি বলে উঠল। আরও ভালো, সিনিয়র আপুর সাথে সংসার করবি, সমস্যা কোথায়? চুপ থাক তুই। মেঘ আপুকে আমার হেব্বি ভয় করে, আপু কথায় কথায় রেগে যায়। এই কথা বলে সাগর মুখ ছোট করে ফেল। সাগরের এরকম মুখের অবস্থা দেখে ওর বন্ধুরা হাসতে হাসতে শেষ। এটা দেখে সাগর রাগ দেখিয়ে বলে উঠল। তোরা মজা নিচ্ছিস তো, ভালো থাক। তোদের মতো বন্ধু থাকলে আর শত্রুর কোনো প্রয়োজন হয় না। এই বলে সাগর চলে যেতে নিলে শাহেদ আর রাকিব গিয়ে তাকে আটকালো আর বলে উঠল। আরে দোস্ত, রাগ করিস কেন? আমরা তো মজা করছিলাম, তাও বুঝিস না? বন্ধু হয়ে কি তোর সাথে এইটুকু মজা করতে পারবো না? আমি কি সেটা বলছি? কিন্তু সিরিয়াস বিষয় নিয়ে তোরা মজা করিস সেটা আমার মোটেও পছন্দ না। আচ্ছা বাবা, সরি, আর হবে না, ভুল হয়ে গেছে। বস, এবার সবাই মিলে চা খাই। এই বলে সাগরের হাত ধরে নিয়ে গিয়ে 3জন কথা বলতে লাগলো। তারপর 3জনের আড্ডা শেষে যে যার বাসায় চলে গেল। এদিকে সাগর বাসায় গিয়ে দেখতে পেল বাসা ফুল ফাঁকা, কেউ নেই। হঠাৎ সবাই গেল কোথায়, এটাই ভাবতেছিল সাগর। এমন সময় মেঘ ওর সামনে চলে আসলো, এসে বলতে লাগলো। কিরে,
তুই কি কিছু খুঁজছিস? হ্যাঁ, বাড়ির সবাই কই গেল? কাউকে দেখছি না যে। কেন, আমাকে কি তোর মানুষ মনে হচ্ছে না? আমি কি ভূত, আমাকে দেখতে পাচ্ছিস না? আমি তা বলিনি। আমি বলেছি আম্মু আব্বু আর বোন কোথায় গেছে? কোথাও দেখতে পাচ্ছি না যে। সবাই গ্রামে গেছে। হঠাৎ গ্রামে কেন? তো আম্মু একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই গেছে। আপনি জাননি কেন? আপনার আম্মু সুস্থ আর আপনি এখানে কেন? কালকে আমার কলেজের সব কাজ শেষ করতে হবে, আর তুইও বাসায় একা পিচ্চি মানুষ, যদি ভয় পাস। তাই খালামণি আমাকে বলল থেকে যেতে। কে বলেছে আমি ছোট? আমি কলেজে পড়ি। আমি এখন ভয় পাই না। বেশ, আপনি চলে গেলেই পারতেন। হ্যাঁ, তা তো জানি। বেশি কথা না বলে রুমে যা। এই আপু, আপনার সমস্যা কি? সব সময় আমাকে ধমকান কেন? তুই আমার সম্পত্তি, তাই আমি তোর সাথে যখন যেমন মন চাইবে তেমন ব্যবহার করব। তোর সমস্যা কোথায়? আপনার সম্পত্তি মানে? তুই এসব বুঝবি না পিচ্চি। যা, রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে আয়। খাবার খেতে দিচ্ছি। কে রান্না করেছে? আপনি? কেন বলতো? আপনার হাতের রান্না খাওয়া যাবে তো? আপনি কি আদৌ রান্নাবান্না কিছু পারেন? আমি বেশ সব পারি। কি মনে করছিস আমাকে? আমি করিনি, খালামণি রান্না করে গেছে, ওগুলোই আছে। যাক বাবা, বাঁচলাম। আপনি রান্না করলে মনে হয় আজকে রাতে আর খাওয়াই হতো না আমার। যাই, ফ্রেশ হয়ে আসি। এই কি বললি তুই? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। মেঘ এই কথা বলতেই সাগর এক দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। মেঘ সাগরের এই কাণ্ড দেখে খিলখিলি হেসে উঠল। তারপরে সাগরের রুমের দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, এখন পালাচ্ছ, পালাও। কত দূর আর পালাবা? ভবিষ্যতে তো সেই আমার কাছেই আসতে হবে। এই অপমানের প্রতিশোধ আমি ভবিষ্যতে ঠিকই নিয়ে নিব, মিস্টার সাগর। সাগর ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। মেঘের জন্য টেবিলে অপেক্ষা করছিল। ও আসার পর ওর জন্য আর নিজের জন্য খাবার বেড়ে নিল। খাবার খাওয়ার মধ্যে আর কোনো রকম কথা হয়নি। সাগর খাওয়া শেষ করে উঠে চলে যেতে বসলেই মেঘটা দেখে বলে উঠল, রে, কোথায় যাচ্ছিস? এটা আবার কেমন প্রশ্ন? আমি কি এখানেই থাকবো? আমি আমার রুমে যাচ্ছি। রুমে যাওয়ার আগে থালা বাসনগুলো রান্নাঘরে রেখে আয়। সাগর মেঘের মুখে এই কথা শুনে তো অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। এই অবস্থা দেখে মিটমিটিয়ে হাসতে লাগলো। তারপরও নিজেকে অনেক কষ্টে আটকে মুখে গম্ভীর ভাব বজায় রেখে বলল, কিরে, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আমি কেন এগুলো করব? এগুলো মেয়েদের কাজ। এটা আপনি করবেন। আমি কেন করব? আমি কখনো এগুলো করিনি। করিসনি, এখন করবি? আমার কথা যদি না শুনিস, সকালে কি করেছিলাম মনে আছে তো? এখন কিন্তু সেম কাজটাই করব। সাগর মেঘের মুখে এটা শোনার সাথে সাথে টেবিলে থেকে সব থালা বাসন নিয়ে গিয়ে রান্নাঘরে রেখে দিল। টেবিলের সব খাবারগুলো ফ্রিজে রেখে দিল। তারপরে নিজের রুমে চলে গেল। মেঘ তখন একই জায়গায় দাঁড়িয়ে হাসতে লাগলো। তারপরে সাগর রুমে গিয়ে দরজা লাগবে এমন সময় মেঘের আগমন। মেঘ বলে উঠল, কিরে, দরজা বন্ধ করছিস কেন? আমি কি তোকে দরজা বন্ধ করতে বলেছি? মানে কি? এটা আমার রুমের দরজা, আমি বন্ধ করব? আপনার থেকে পারমিশন নেওয়ার কি আছে? আর আপনি আমার রুমে যান। আমার রুমে কি করছেন? আমি তো আমার রুমেই আসলাম। আজব, এটা আমার রুম, এখানে আমি থাকি। আপনি আমার রুমে যান তো। আমি এখানেই থাকবো। ছি আপু, আপনার লজ্জা করে না? আপনি একটা ছেলে মানুষের রুমে থাকতে চান? তা হয় কিভাবে? প্লিজ, আপনি আপনার রুমে চলে যান। আমি বললাম তো আমি যাব না, আমি এখানেই থাকবো। একটা কথাও বলবি না। যা, ভেতরে যা। সাগর আর কিছু না বলে ওর রুমের বেলকনিতে চলে গেল। এদিকে মেঘ দরজা আটকে সে সাগরের পাশে দাঁড়ালো। সাগরের এটা দেখে খুব অস্বস্তি হতে লাগলো। সাগর বলে উঠল, প্লিজ আমার কাছ থেকে সরে যান। আমার কেমন অস্বস্তি হচ্ছে। আপনি আমার রুমে কেন আসলেন? আপনার রুম তো আছে, আপনি সেখানে যান না। সাগর, আমি তোকে কিছু কথা বলবো। আজকে তুই চুপচাপ সেগুলো শুনবি। পরের উত্তর তোর কাছে। আমি তোকে আর কিচ্ছু বলবো না। কি কথা? বলছি। তারপর মেঘ কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর একটা বড় নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো, তুই তখন হোসনি। তখন খালামণিরা গ্রামে থাকতো আমাদের সাথে। তুই যখন খালামণির কোল আলো করে আসিস, তখন আমার বয়স 2 বছর। আমি তোকে দেখে খিলখিল করে হেসে উঠেছিলাম।
তারপর থেকে সবাই আমাকে বলেছিল যে আমার ভালো থাকার ওষুধ নাকি এসে গেছে। তারপর আস্তে আস্তে আমি বড় হতে থাকি, তুইও বড় হতে থাকিস। আমি একদিন আমার আম্মুকে বলেছিলাম আমি তোকে বিয়ে করব। এটা শুনে হেসে উঠেছিল, বেশ করেছিল। আমি বিয়ে মানে কি বুঝি। আমি বলেছিলাম আমার তোকে খুব ভালো লাগে, তুই খুব গুলুমুলু। আম্মু আমার এই কথা শুনে হেসে উঠেছিল, আমার কথার কোনো গুরুত্বই দেয়নি। যত দিন গেছে বুঝতে পেরেছি যে আমি তোকে ভালোবাসি, কিন্তু এই একটা বড় সমস্যা হচ্ছে আমি তোর সিনিয়র। এই নিয়ে একটা সমস্যা, সমাজ মানবে কিনা। এক সাগর, আমি সমাজের কথা জানি না, আমি তোকে ভালোবাসি। আমাকে তুই পারবি না ভালোবাসতে? আমি সেই ছোট থেকে তোকে ভালোবাসি, বিশ্বাস কর। আমি তোকে ছাড়া বাঁচবো না, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। সাগর মেঘের মুখে এই কথা শুনে কি উত্তর দেবে কিছুই বুঝতে পারছে না। সাগরকে চুপ থাকতে দেখে মেঘ আবার প্রশ্ন করে বসল। কি হলো সাগর, কিছু তো বল। আসলে আপু, আমি আপনাকে কখনো ওই রকম চোখে দেখিনি। আমাকে কিছুটা সময় দিবেন ভাবার জন্য। আমি আপনাকে ভেবে পরে জানাবো। তুই সময় নে, আমার সমস্যা নেই, কিন্তু আমার উত্তরটা যেন হ্যাঁ হয়। কারণ তুই যদি আমাকে ফিরিয়ে দিস তাহলে তোকে ছাড়া বাঁচবো না, আমি মরে যাবো রে, বিশ্বাস কর। এটা শুনে সাগর কিছু বলল না। মেঘ সাগরের কাছে এগিয়ে এসে ওর ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। প্রায় মিনিট 10 পর সাগরকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে বলতে লাগলো, এখন আর তোর কাছে থাকা যাবে না। তোর কাছে থাকলে যে আমাদের বাসরটা হয়ে যেতে পারে। এখন আমি যাই, থাক। এটা বলেই মেঘ দৌড়ে চলে গেল আর আগুনের দিকে মনে মনে ভাবতে লাগলো। মেয়ে হয়ে একটা ছেলের সঙ্গে এ ধরনের কথা বলতে পারে কিভাবে, আল্লাহ মালুম। আমাকে উঠাই নাও, আমি আর কত কিছু দেখব। তারপর রাত্রে যে যার মতো রুমে ঘুমিয়ে গেল। সকালবেলা সাগরে ঘুম ভাঙলো মেঘের ডাকে। মেঘ বলতে লাগলো, এই সাগর ওঠ, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে। দেখছিস কয়টা বাজে? কলেজে যেতে হবে। কলেজে কত কাজ আছে, খাওয়া দাওয়া করে বের হতে হবে তো। এই সাগর ওঠ। সাগরের যেন মেঘের কথা কানে যাচ্ছে না। ও আবার মুখে কম্বল চাপা দিয়ে শুয়ে পড়লো। এটা দেখে তো মেঘ রেগে আগুন। তারপর খেয়াল করলো সাগরের মাথার পাশে টেবিলের জগে পানি রাখা। এটা দেখে মেঘ মুচকি মুচকি হাসতে লাগলো। একটা শয়তানি বুদ্ধি মাথায় এলো। মেঘ পানির জগটা হাতে নিয়ে সাগরের মুখের উপর সম্পূর্ণ পানি ঢেলে দিল। তারপর খিলখিলিয়ে হেসে উঠল। সাগর তো লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ল। উঠেই বলতে লাগলো, পানি 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 কোথা থেকে আসতেছে? এটা বলে সাগর সামনের দিকে তাকিয়ে দেখে মেঘ দাঁড়িয়ে আছে। তখনই বুঝলো এটা কারোর কাজ না, এটা মেঘের কাজ। সাগর তো রেগ আগুন, কিছু বলতে যাবে তখনই মেঘ বলে উঠল, দেখছিস কয়টা বাজে? আজকে কলেজে যেতে হবে তাড়াতাড়ি, কত কাজ আছে কলেজে। কখন থেকে ডাকতেছি উঠলি না, যে পানি ঢেলে দিছি তখনই উঠলি। একদম রাগ দেখাতে আসবি না আমার উপর। রাগ দেখালে জানিস তো কি করব, দেখবি কি করব। এই বলে মেঘ সাগরের দিকে এগিয়ে যেতে লাগলো। এটা দেখে সাগর বিছানা থেকে নেমে এক দৌড়ে ওয়াশরুমে, কারণ সাগর খুব ভালো করে জানে মেঘ এখন তার সাথে কি করতে যাচ্ছে। তাই সে পালিয়ে গেল আর মেঘ নিচে চলে গেল। খাবার রেডি করতেই দুজনে খেয়ে বেরোবে। খালামণিরা আস্তে আস্তে বিকেল। সাগরে মেঘ খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। প্রথমে কলেজে গিয়ে প্রিন্সিপালের রুমে চলে গেল ওরা দুজন। তারপর মেঘের যাবতীয় সব কাজ শেষ করে চলে আসলো কলেজের মাঠে। সেখানে দাঁড়িয়েছিল রাকিব সাহেদ। সাগর এগিয়ে গিয়ে বলতে লাগলো, কিরে, কখন আসছিস তোরা? এই তো কিছুক্ষণ। তুই কখন আসলি? আর প্রিন্সিপালের রুমে গেছিলি যে? ও, তোদের তো বলাই হয়নি। এটা হচ্ছে আমার খালাতো বোন মেঘ আপু। এখন থেকে আমাদের কলেজেই পড়বে। এখানে ভর্তি হয়েছে, ওর জন্যই প্রিন্সিপালের সাথে গিয়ে সমস্ত কথা বলে আসলাম। ও, তাহলে এই তোর সেই সিনিয়র আপু? শাহিদ এই কথা বলে মিটিমিটি হাসতে লাগলো। মেঘ এরকম দেখে ওদের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকালো, কিন্তু কিছু বুঝতে পারলো না। মেঘ কিছু বলার আগে সাগর বলে উঠল, এই শালা, চুপ করবি? সব সময় খালি ফালতু কথা বলা। তোর কি আর কোনো কাজ নাই? হ্যাঁ, বন্ধুদের পেছনে লাগা স্যার। আমার আর কি কাজ আছে বল? আমি সিঙ্গেল একটা মানুষ। আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না। আমার মতো মানুষকে কেউ পছন্দ করে না। এই দুঃখ কোথায় রাখবো? একটা প্রেম করিয়ে দে না দোস্ত। হ্যাঁ, মানুষ জানে কে কেমন। তলে তলে টেম্পু চালাও আর আমাদের সামনে বলো
যে করি না করি না মানে ইনোসেন্ট সাজো আর কি। সাগরের এই কথা শুনে শাহিদ চুপ করে গেল, আর কিছু বলল না। তারপর রাকিব বলে উঠল, অনেক হয়েছে তোদের ঝগড়া, এবার চল ক্লাসে যাই, দেরি হয়ে যাবে, ম্যাম কিন্তু চলে আসবে আবার। হ্যাঁ যাবো, 1 মিনিট দাঁড়া একটু। সাগর ওদের এই কথা বলে মেঘের উদ্দেশ্যে বলতে লাগলো, আপু আপনি এবার ক্লাসে যান, আমিও ক্লাসে যাই, বাড়ি ফেরার সময় একসাথে যাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমিও গেলাম। তারপর সাগর ওদের ক্লাসে আর মেঘের ক্লাসে চলে গেল। মেঘ যেহেতু আজকে প্রথম কলেজে এসেছে, কাউকে সেভাবে চেনে না, তাই সে একটি সিটে গিয়ে বসে পড়ল। এখানে আগে থেকে একটি মেয়ে বসেছিল, নাম সিমি। মেঘ কোনো কথা বলছে না দেখে সিমি প্রথম কথা বলল, মেঘের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল, হাই, আমি সিমি। তোমার নাম কি? হ্যালো, আমার নাম মেঘ। ক্লাসে নতুন? জি, আমি আজকে কলেজে ভর্তি হয়েছি। ও আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? অবশ্যই, কেন নয়। মেঘ আর সিমির কথার মাঝখানে ক্লাসে প্রবেশ করলো একজন ম্যাম। তারপর সে ক্লাস নিয়ে চলে গেল। এভাবে একের পর এক ক্লাস করে মেঘ আর সিমি ক্লাসরুম থেকে বের হয়ে মাঠের মধ্যে আসলো। আর এদিকে সাগর ক্লাস বাদ দিয়ে বসে মাঠের মধ্যে আড্ডা দিয়েছিল। মেঘ এসে এইটা দেখে ওর মাথায় আগুন উঠে গেল। মেঘ সাগরের সামনে গিয়ে দাঁড়াতেই সাগর থতমত খেয়ে গেল। মেঘ সাগরের উদ্দেশ্যে বলতে লাগলো, কিরে, তুই এখানে কি করিস? ক্লাস বাদ দিয়ে এখানে বসে আড্ডা দিচ্ছিস? না না না, মানে আপু আসলে এমনভাবে তোতলাচ্ছিস কেন? সত্যি কথা বলতে পারিস না? দাঁড়া, বাসায় গিয়ে তোর ব্যবস্থা করছি। আমি খালামণিকে সব বলে দেব যে তোমার ছেলে ক্লাস বাদ দিয়ে আড্ডাবাজি করে বেড়ায়। এই না না আপু প্লিজ না, এমনটা করবেন না, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করব না, আমি এখন থেকে নিয়মিত ক্লাস করব, প্লিজ আম্মুকে বলবেন না। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখব। এখন চল, বাসায় চল। আপনি চলে যান, আমি এখন যাব না, আমি পরে বাসায় যাব। কি বললি তুই? আর একবার বল। সাগর দেখলো মেঘ রেগে যাচ্ছি, তাই আর কথা না বাড়িয়ে রাকিব আর শাহিদের উদ্দেশ্যে বলতে লাগলো, আচ্ছা তোরা থাক, আমি তাহলে গেলাম। রাকিব আর শাহিদ দুজনেই ওর কথা শুনে সম্মতি জানালো। তারপর সাগর আর মেঘ একটি রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রিক্সা করে বাড়ি ফিরছিল, এমন সময় মেঘ রাস্তার পাশে কিছু একটা দেখে বলে উঠল, রিক্সা থামান মামা, রিক্সা থামান, আমি নামবো। সাগর মেঘের কথা শুনে অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছে। এখানে নেমে করবেটা কি? সাগর এসব ভাবতে না পেরেই মেঘকে প্রশ্ন করে ফেল। কি হয়েছে আপু, আপনি রিক্সা থামাতে বললেন কেন? সাগরের কথার উত্তরে মেঘ রাস্তার ওই পাশে ফুচকার দোকানটি দেখিয়ে দিল হাতের ইশারায়। সাগর তো মেঘের হাত অনুসরণ করে সামনের দিকে তাকিয়ে ফুল অবাক। সে একটু গভীরভাবেই বলতে লাগলো, আপনি ফুচকা খাওয়ার জন্য এমনভাবে চিল্লালেন? মেঘ উপনিস মাথা নাড়ল, যেটা সম্মতির লক্ষণ। ইচ্ছা করছে ওকে রিকশা থেকে ঠেলে ফেলে দিতে। সাগর সেটা না করে নিজের রাগটা কন্ট্রোল করে বলল, আপু আপনি কি আমার সাথে মজা করছেন? মেঘ হাসি দিতে দিতে বলল, সাগর, তুই খুব সহজেই মেজাজ ছাড়িয়ে ফেলিস। আমি তো শুধু ফুচকা খাওয়ার জন্য বললাম। তুই তো জানিস আমার ছোটবেলা থেকে ফুচকার খুব পছন্দের। এখন তো সময়ও পাচ্ছি, তাই কিছু খেতে ইচ্ছে করলো। তুই তো জানিস আমি ছোটবেলায় কিভাবে তোকে মিষ্টি মিষ্টি কথা বলে সব কিছু নিয়ে নিতাম, ঠিক তেমনি। সাগর চুপ হয়ে রিকশার দিকে তাকালো, মনে মনে ভাবছিল, মেঘ আপুর মধ্যে কি আমি অন্য অনুভূতি ফিল করছি, নাকি ছোটবেলা থেকে তো একসাথে কাটিয়েছি তাই আমাকে এত প্রভাবিত করে? সাগরের হঠাৎ কিছু একটা মনে পড়ে গেল। তখনই সে মেঘের দিকে তাকিয়ে বলল, আপু সেদিন তো বলেছিলেন আপনি সব সময় আমার পাশে থাকতে চান, কিন্তু আজও আমি বুঝতে পারছি না আসলেই আপনি কি চান। মেঘ হাসতে হাসতে বলে, কেন আমাকে বিশ্বাস হয় না তোর? কি মনে করিস তুই আমার ভালোবাসা সব মিথ্যা? সাগর কি উত্তর দিবে বুঝতে পারছে না, তাই সে চুপ করে আছে। মেঘের মুখে হাসি থাকলেও সাগরের চোখে কিছুটা অনিশ্চয়তা। সে জানে না কেন, কিন্তু মেঘের কথা শুনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে তার মধ্যে। ছোটবেলা থেকে মেঘের কাছে যেন একটা অন্য ধরনের অনুভূতি ছিল তার, কিন্তু এখন সেই অনুভূতি একটু একটু বদলে গিয়েছে, বা সে নিজেই হয়তো বুঝতে পারছে না কিভাবে অনুভব করছে। সাগর একসময় মেঘের দিকে তাকিয়ে বলল, আপু আমি কখনোই
আপনার ভালোবাসাকে মিথ্যা বলিনি। তবে কি আমরা একে অপরকে শুধু ভাই বোনের মতো দেখছি, নাকি কিছুটা অন্যরকম? মেঘ একটু নীরব হয়ে গেল। তার চোখের কোণে কিছুটা উদ্বেগের ছাপ দেখা গেল। তবে সে চুপ। কিছুক্ষণের মধ্যেই রিক্সা থামলো। সাগর আর মেঘ একে অপরের দিকে তাকিয়ে থাকলো। তবে সাগর আর একবার সাহস করে বলল, আপু, তুমি কি আসলেই আমাকে ভালোবাসো, নাকি শুধুই একটা নিঃসঙ্গতা থেকে কথা বলছো? মেঘ একটুও বিচলিত না হয়ে বলল, সাগর, তুই তো জানিস আমি কতটা সরল। আমি যখন বলছি আমি তোর পাশে থাকতে চাই, তখন তার ঠিক যেমনটা বলি, কোনো জটিলতা নেই। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিছু বিষয় বুঝতে সময় লাগে। সাগর একরকম হতবাক হয়ে গেল। ছোটবেলায় তারা একে অপরের পাশে ছিল, কিন্তু এখন সব কিছু যেন আর একটু বেশি জটিল মনে হচ্ছে। তার মনে হয় কিছু একটা বদলেছে। মেঘের কথায় সেই পরিচিত আন্তরিকতা ছিল, কিন্তু আরেকটি প্রশ্ন তাকে উদ্বিগ্ন করে তুলেছে। এই সম্পর্কের গভীরতা কোথায় গিয়ে শেষ হবে? অবশেষে মেঘ সাগরের হাতে হাত রেখে বলল, চল ফুচকা খেতে যাই, আজকে আর কোনো জটিলতা নিয়ে ভাববো না। সাগর তার হাত ধরে কিছুটা সঙ্গত হলো। মেঘের কথা শুনে তার মন শান্ত হয়ে গেল। তবে যেহেতু এই সম্পর্কের সূচনা একটু অন্যরকম, সাগরের মনে আরও অনেক প্রশ্ন রয়ে গেল। মেঘ আর সাগর দুজনে ফুচকা খেয়ে বাড়ি চলে গেল। বাসে গিয়ে দেখতে পেল সাগরের মা চলে এসেছে। সাগর আর মেঘকে দেখে ফাতেমা বেগম বলে উঠল, কি রে, তোরা চলে এসেছিস? মামুনি, তোর কলেজের সব কাজ শেষ করে এসেছিস তো? হ্যাঁ খালামণি, শেষ করে এসেছি। খালামণি, আম্মু আছে এখন? তোর আম্মু এখন ভালো আছে, চিন্তা করিস না। তোর আম্মু কিছুদিন পরে এসে আমাদের এখান থেকে ঘুরে যাবে। তখন দরকার পড়লে আবার নতুন করে ডক্টর দেখিয়ে নেব। এখন চিন্তা না করে যা, ফ্রেশ হয়ে নিচে আয়, খেতে দিচ্ছি। ফাতেমা বেগমের এই কথা শুনে মেঘ অনেক শান্তি পেল। তারপরে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে মেঘ উপরে চলে গেল। সাগরও চলে গেল। তারপরে দুজনে ফ্রেশ হয়ে খাওয়ার জন্য নিচে নেমে দেখল তার খালামণি এবং মৌ কাজ করছে। তাই মেঘকে তার খালামণির উদ্দেশ্যে বলতে লাগলো, খালামণি, তুমি আমাকে বলো কি করতে হবে। মৌ, তুই গিয়ে বস। না মেঘ, খবরদার, ও বড় হয়েছে, ওকে এখন কাজ শিখতে হবে। এমনিতে তো কাজ করতে চায় না, তুই আর মাথায় তুলিস না, ওকে কাজ করতে দে। ও তো করলো এতক্ষণ খালামণি, আমি না হয় এখন করি, ও আবার পরে করবে। সমস্যা কি মৌ তোর? যা। মতো এই কথা শুনে সেই খুশি ও হাসতে হাসতে চলে গেল। গিয়ে টিভি দেখতে বসে পড়ল। এদিকে ফাতেমা বেগম আর মেঘ মিলে টেবিলের সব গুছিয়ে ফেলো। তারপরেই চলে আসলো খালেক আহমেদ। সাগরময়ের পাশে বসে টিভি দেখছিল। ওর বাবা এসে দেখে, উঠে টেবিলের কাছে গিয়ে টেবিলে বসে পড়ল। মৌ ওর বাবাকে দেখে টেবিলের কাছে চলে আসলো। এসে সবাই মিলে খেতে লাগলো, কারণ সাগর আর মৌ ওর বাবাকে ভীষণ ভয় পায়। খাবার খেতে খেতে খালেদ আহমেদ বলে উঠল, মেঘ, কি অবস্থা? কলেজে কোনো সমস্যা হয়নি তো? ঠিকঠাক ভর্তি হয়ে গেছিস? হ্যাঁ খালু, কোনো সমস্যা হয়নি, ঠিকঠাক মতোই ভর্তি হয়ে গেছি। আজকে প্রথম দিন ছিল, তাই তেমনভাবে ক্লাস করিনি। কালকে থেকে নিয়মিত ক্লাস করব ইনশাল্লাহ। মেঘের কথা শুনে খালেদ আহমেদ উত্তরে একটা মুচকি হাসি দিলেন। তারপরে যে যার মতো খাবার খেয়ে রুমে চলে গেল। ফাতেমা বেগমও সব গোছগাছ করে একটু রেস্ট নিতে চলে গেল। দুপুরে একটু রেস্ট না নিলে তার শরীর ভালো লাগে না। মৌ এই সুযোগটাই কাজে লাগালো। সাগর উপরে চলে গেছে, মেঘ উপরে গেছে বাবা মার রুমে গেছে রেস্ট নিতে। ও বসে মনের সুখে টিভি দেখতে লাগলো, কারণ এখন তার মা নেই যে তাকে বকাবকি করবে। সাগর রুমে এসে মাত্রই ঘুমাতে যাবে, এমন সময় মেঘের আগমন। মেঘকে দেখে সাগর বলতে লাগলো, আপু, আপনি এখানে এই সময়ে কিছু বলবেন? তোর সাথে দেখা করতে আসলাম, তোকে না দেখলে যে আমার ভালো লাগে না। কি করব বল? এই কথা বলতে বলতে সাগরের দিকে এগিয়ে আসতে লাগলো। সাগর পিছিয়ে যেতে লাগলো। সাগর পিছিয়ে যেতে যেতে দেওয়ালের সাথে ধাক্কা খেলো। এখন সাগর ভাবছে, এখন সে কোথায় যাবে, কিভাবে পালাবে মেঘের থেকে। কোনো উপায় না পেয়ে সাগর চুপচাপ দাঁড়িয়ে রইল। দেখে সাগরের উদ্দেশ্যে বলতে লাগলো, এই সাগর, চোখটা বন্ধ কর তো। হঠাৎ চোখ বন্ধ করতে যাব কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ? এই সময় মজা করছেন কেন আপু? প্লিজ জানতো রুম থেকে, আমি ঘুমাবো। আরে সত্যি বলছি, তোর জন্য সারপ্রাইজ আছে। চোখটা বন্ধ কর, না হলে কেমন করে দেব।
সাগর বুঝতে পারলো মেঘ নাছর বান্দা, তাকে ছাড়বে না। তাই সে মেঘের কথা মতো চোখটা বন্ধ করে নিল। চোখ বন্ধ করার 1 মিনিট পরেই সাগর অনুভব করলো মেঘ একদম তার কাছে চলে এসেছে। সাগরের মুখের উপর মেঘের নিঃশ্বাস পড়ছে। সাগর কিছু বুঝে ওঠার আগেই মেঘ সাগরের ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। প্রায় 5 মিনিট পর মেঘ সাগরকে ছেড়ে দিল। সাগর ছাড়া পেয়েই হাঁপাতে লাগলো। কিছু সময় পর বলে উঠল, আপু, আমি আপনার বয়সে ছোট, তারপরও আপনি আমার সাথে এরকম কেন করেন? আমি কিন্তু এবার আম্মুকে বলে দিব। ও, তুই খালামণিকে বলবি? আচ্ছা ঠিক আছে বল, কিন্তু খালামণিকে বলার পর আজকে যা করলাম তার থেকে বেশি কিছু করতে বাধ্য হব। বিয়ের আগে বাসরটা করার জন্য রেডি থাকিস। আসি। মেঘ এটা বলে সাগরের রুম থেকে বেরিয়ে গেল। আর সাগর দাঁড়িয়ে ভাবতে লাগলো যে একটু আগে মেঘ কি বলে গেল তাকে। একটা মেয়ে একটা ছেলের মুখে এরকমভাবে কথা বললো, ওর মুখ লজ্জে লাল হয়ে উঠছে। কারণ সাগর প্রথম কোনো মেয়ের থেকে এরকম কোনো কথা শুনলো। সাগর কখনো কোনো রিলেশনে যায়নি, কারণ তার ইচ্ছে যে সে বিয়ের পর তার বউকে সব ভালোবাসা উজাড় করে দেবে। এই মেঘ তো তার পিছনে ছাড়ছে না। সাগর মনে মনে বলতে লাগলো, আল্লাহ, আমাকে এই মেয়ের হাত থেকে বাঁচাও। এই মেয়ের লজ্জা বলতে কিছু নেই, যখন তখন পারে আমাকে শুধু কিস করে। সাগর নিজের মনে বিড়বিড় করে কথাগুলো বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তারপর বিকেলে সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল বন্ধুদের সাথে আড্ডা দিতে। আড্ডা দিয়ে সন্ধ্যার পর বাড়ি ফিরে আসলো। এসে ফ্রেশ হয়ে হালকা কিছু নাস্তা করে আব্বুর ভয়ে নিজের রুমে গিয়ে বই নিয়ে আসলো। একটুখানি বই ঘাটাঘাটি করে ফোন নিয়ে বসলো। এমন সময় মেঘের আগমন। সাগরকে ফোন চালাতে দেখে বলে উঠল, তুই পড়া বাদ দিয়ে ফোন চালাচ্ছিস, ডাকবো খালুকে? বাবাকে কি আমি ভয় পাই নাকি? আর আমার পড়া শেষ হয়ে গেছে, তাই আমি ফোন নিয়ে বসেছি। আপনার পড়া নেই, আপনি গিয়ে পড়তে বসুন। কি বললি তুই? খালুকে ভয় পাস না? দাঁড়া, এখনই খালামণিকে ডেকে বলছি যে দেখো কি বলছে তোমার ছেলে, তখন বুঝবি মজা। ডাকবো? সাগর চুপ হয়ে গেল, কারণ সে জানে একবার যদি এই কথাটা বাবার কানে যায় তার জীবন শেষ। তাই সে মেকি হেসে মেঘের উদ্দেশ্যে বলল, আরে আপু, না না, আমি তো মজা করছিলাম। এই একটু ফোনটা হাতে নিয়েছিলাম, এই তো পড়তে বসবো। প্লিজ আম্মুকে ডাকবেন না। গুড, আর যেন ফোন চালাতে না দেখি। আর যদি পড়া বাদ দিয়ে ফোন চালিয়েছিস তখন কিন্তু আর ওয়ার্নিং দিব না। খালামণিকে ডেকে সব দেখাবো, মনে রাখিস। মেঘের এই কথা শুনে সাগর মাথা নেড়ে সম্মতি দিল। তারপরে মেঘ চলে গেল নিজের রুমে। তা দেখে সাগর মনে মনে বলতে লাগলো, এই বিপদটা যে কবে ঘাড়ি থেকে নামবে আল্লাহ ভালো জানে। আমার জীবনটা একেবারে তেজপাতা বানিয়ে দিল, আর ভালো লাগে না। এভাবেই চলতে থাকলো সাগর মেঘের খুনসুটির সম্পর্ক। একদিন হঠাৎ সকালে ভার্সিটিতে গিয়েছে মেঘ সাগর একসাথে। ভার্সিটি যাওয়ার পরপরই যে যার ক্লাসে চলে গিয়েছে। ক্লাস শেষে বের হয়ে মাঠের মাঝখানে বসে সাগর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। ঠিক এমন সময় উল্টো দিক থেকে মেঘ ও তার কিছু বান্ধবীর সাথে আসতেছিল। মেঘ যে সাগরের সামনে আসবে তখনই কোথা থেকে একটা মেয়ে চলে আসলো সাগরের সামনে। আর সাগরের সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, সাগর, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু এই কথাটা আমি তোমাকে বলতে পারছিলাম না। প্লিজ সাগর, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আই লাভ ইউ সাগর। সাগর তো মেয়েটার মুখে এই কথা শুনে অবাক। মেয়েটা আর কেউ নয়, সাগরদেরই ব্যাচমেট, নাম রিয়া। সাগর অনেকদিন ধরে লক্ষ্য করছিল যে রিয়ার হাবভাব তেমন একটা ভালো না, অন্যরকম, কিন্তু সে ততটাও পাত্তা দেয়নি। হঠাৎ আজকে রিয়ার কাণ্ড দেখে সাগর নিজেই অবাক হয়ে গেছে। সে কি উত্তর দিবে বুঝতে পারছে না। আর দূর থেকে মেঘ এটা দেখে তো রাগি ফুটছে। মেঘ রাখতে রাখতে এসে সাগরের পাশে দাঁড়ালে। সাগরের পাশে দাঁড়িয়ে রিয়ার উদ্দেশ্যে বলতে লাগলো, এই মেয়ে, কে তুমি? হ্যাঁ, এইসব বলার সাহস কোথা থেকে পাও তুমি? তুমি কি জানো সাগর বিবাহিত? একটা বিবাহিত ছেলেকে এইসব বলতে তোমার লজ্জা করে না? এখান থেকে যাও। আর জানো, আমি তোমাকে সাগরের আশেপাশে ঘুরতে না দেখে বলে দিলাম, যদি ঘুরতে দেখি তাহলে তোমার গাল লাল করে দিব থাপড়িয়ে, বললাম। রিয়া মেয়েটি একবার মেঘের মুখের দিকে তাকায় তো আরেকবার সাগরের মুখের দিকে তাকায়। সাগর তো নিজেই পুরো অবাক, কি বলবে বুঝে উঠতে পারছে না। সাগর চুপ করে নীরব দর্শকের মতো সবটা দেখছে। সাগরকে চুপ দেখে রিয়া বলে উঠল,
সাগর, এই মেয়েটা কি বলছে? আর ও আমাকে থাপ্পড় মারলো দেখে তুমি কিছু বললা না? এই মেয়েটা যা বলছে তা কি সত্যি? তুমি কি সত্যিই বিবাহিত? আর এই মেয়েটাই বা কে? সাগরে এখন কি উত্তর দেওয়া উচিত সাগর নিজেই বুঝতে পারছে না, তাই এখনো চুপচাপ আছে। রিয়া আবার কিছু বলতে যাবে, তারে কি মেঘ বলে উঠল। এই মেয়ে, তোকে বললাম না এখান থেকে চলে যেতে? আর আমি ওর কে শুনবি? আমি ওর বউ। এখন তুই এখান থেকে যা। সাগর মেঘের কথা শুনে মেঘের দিকে তাকালো, আর সাগর মনে মনে ভাবতে লাগলো। এসব কি বলছে আপু? আমি কবে মেঘ আপুকে বিয়ে করলাম? পাগল হয়ে গেল নাকি মেঘ আপু? আল্লাহ মালুম, এই মেয়ের হাত থেকে আমাকে বাঁচাও। আমার প্রেস্টিজ পুরো পাংচার করে দিল কলেজের মধ্যে। রিয়া মেঘের এই কথা শুনে কাঁদতে কাঁদতে চলে গেল, আর মেঘ সাগরের হাত ধরে কলেজ থেকে বেরিয়ে গেল। সাগর এখনো কিছু বলছে না, চুপচাপ আছে। মেঘ একটা রিক্সা ডাক দিল, রিক্সায় উঠে সাগরকে উঠে বসতে বলল। সাগর কোনো কথা ছাড়াই উঠে বসলো। উদ্দেশ্য হচ্ছে ওদের বাড়ি। সাগর রিক্সার মধ্যেও মেঘকে কোনো প্রশ্ন করেনি। বাড়িতে আসার পর ফাতেমা বেগম দুজনকে তাড়াতাড়ি ফিরতে দেখে অবাক চোখে তাকিয়ে বলে উঠল। তোরা এত তাড়াতাড়ি চলে আসলি কেন? কোনো সমস্যা হয়েছে? খালামণি, তুমি বাবা মাকে আসতে বলো, আমি ওদের সাথে কিছু কথা আছে আজকেই। হঠাৎ কি হয়েছে একটু পরিষ্কার করে বলবে আমাকে? হ্যাঁ, তা তো বলবোই সবার সামনে। এখন রুমে যাচ্ছি, তুই ফোন দিয়ে ওদের আসতে বলে দাও। বলে মেঘ চলে গেল। সাগর তো অবাক চোখে তাকিয়ে আছে, কি হচ্ছে, মেঘ কি বলবে সবাইকে, তাই বুঝতে পারছে না সাগর। সাগর আর কিছু ভাবতে পারছে না, সে উপরে চলে যাবে। এমন সময় তার আম্মু বলে উঠল। কিরে সাগর, কি হয়েছে? কিছু বুঝলাম না। তোর সাথে কি কিছু হয়েছে মেঘে? নাকি কলেজে কোনো ঝামেলা হয়েছে? কোনটা? কিছু হলে আমাকে পরিষ্কার করে বল বাবা। সাগর কি বলবে বুঝতে পারছে না। তারপর আম্মু কিছু না বলে তো উপায় নেই, তাই সাগর বলে উঠল। না আম্মু, তেমন কিছু হয়নি। হয়তো মেঘ আপুর বাবা মাকে দেখতে ইচ্ছা করছে তাই বলেছে। আমি রুমে যাই, আমার মাথা ব্যথা করছে, রেস্ট নিব। ফ্রেশ হয়ে আয়, খেয়ে একেবারে রেস্ট নিস। না আম্মু, আমি রেস্ট নিব। আমার মাথা ব্যথা করছে, পরে খাবো, এখন খাবো না। আচ্ছা যা, ঠিক আছে। বলে সাগর উপরে চলে গেল। আর এদিকে সাগরের আম্মু তার বোনকে ফোন দিয়ে আসতে বলো, যত দ্রুত সম্ভব। তারাও জানালো তারা আসবে। আর সাগর রুমে এসে ভাবতে লাগলো যে মেঘ কি বলতে পারে, কিন্তু সাগর কিছু ভেবে পেল না। ছোট মাথার উপর প্রেশার না দিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ভাবলো মেঘের রুমে যাবে, কিন্তু ওর সাথে কথা বলবে যেই ভাবা সেই কাজ। চলে গেল মেঘের রুমের সামনে, গিয়ে বলতে লাগলো। আপু, ভিতরে আসতে পারি? মেঘ রুমে চুপ করে বসেছিল। সাগরের কণ্ঠ শুনে দরজার দিকে তাকালো, দেখতে পেল সাগর দাঁড়িয়ে আছে। মেঘ সাগরের উদ্দেশ্যে বলতে লাগলো। হ্যাঁ আয়, আমার রুমে আসতে আবার তোর অনুমতি নিতে হবে? হঠাৎ আমার রুমে আসলি যে, কিছু দরকার? আসলে মানে আপু, একটা কথা জিজ্ঞেস করতাম। কি কথা বল। হঠাৎ করে আপনি খালাদের আসতে বললেন, কি বলবেন তাদের? সেটা আব্বু আম্মু আসলে সবার সামনেই বলবো, তখন দেখে নিস। আরে কিছু কিছু না। এই কথাগুলো বলে যেই সাগর চলে যেতে লাগলো, তখনই মেঘ সাগরের হাত টেনে ধরল। সাগর পেছনে তাকিয়ে তো অবাক, হাত ধরে দাঁড়িয়ে আছে মেঘ। সাগর চোখে তাকিয়ে মেঘ প্রশ্ন করলো। কিছু বলবেন আপু? সাগরের কথা মনে হয় মেঘের কান অব্দি পৌঁছালো না। সে সাগরের দিকে এক পা করে এগিয়ে যেতে লাগলো, আর সাগর এক পা করে পিছিয়ে যেতে লাগলো। একসময় সাগর দেওয়ালের সাথে ঠেকে গেল, তখন মেঘ বলে উঠল। আর কত পালাবি আমার থেকে তুই? আর তোকে পালাতে দিব না। এমন ব্যবস্থা করব যাতে তুই আমার থেকে আর কখনো পালিয়ে যেতে না পারিস। মানে আপু, আপনি কি বলতে চাচ্ছেন এগুলো একটু পরিষ্কার করে বলবেন প্লিজ? আমি কিছু বুঝতে পারছি না। মেঘ সাগরের কোনো কথার উত্তর না দিয়ে নিজের ঠোঁট সাগরের ঠোঁটে মিলিয়ে দিল। তারপর সাগরের উদ্দেশ্যে বলতে লাগলো। যা এখন রুমে যা, আর সন্ধ্যার সময় প্রস্তুত থাকিস কিছু কথা শোনার জন্য। সাগর মেঘের কোনো কথা বুঝতে পারল না, না বুঝে অসহায় মুখ করে মেঘের রুম থেকে বের হয়ে গেল। কারণ এরকম অত্যাচার সাগরের উপর প্রায়ই হয়, তাই সাগরের অভ্যাস হয়ে গেছে। এখন আর এগুলো নিয়ে মেঘকে কিছু বলার সাহস হয় না। তারপর আজকে কলেজে যা হলো আর কিছু বলল না, কিন্তু মনে মনে ভাবতে লাগলো যে মেঘ কেন এই কথাগুলো বলল,
কি হবে সন্ধ্যায়, কিন্তু কিছু ভেবে পেল না। তাই আপাতত আর কিছু না ভেবে সন্ধ্যার জন্য অপেক্ষা করতে লাগলো। সাগর বাড়ি থেকেও বের হয়নি সন্ধ্যায় কি হবে সেটা দেখার জন্য, তাই নিজের রুমে বসে ফোন টিপতে ছিল। এমন সময় নিচ থেকে সাগরের আম্মু ওকে ডেকে উঠল। কী রে সাগর, নিচে নামবি তো নাকি? তোর খালামুনিরা চলে এসেছে, নিচে নাম। আর আসার সময় মেঘকেও নিয়ে আসিস। বল বল যে ওর আব্বু আম্মু এসেছে। ঠিক আছে আম্মু, আসতেছি। এই বলে সাগর মেঘের রুমের দিকে গেল। গিয়ে দরজায় কয়েকবার নক করার পরও মেঘের কোনো সার শব্দ না পেয়ে রুমের ভিতর ঢুকলো। দেখলো মেঘ ঘুমিয়ে আছে। মেঘের ঘুমন্ত চেহারাটা দেখতে খুবই মায়াবী লাগছে। বেশ কিছুক্ষণ পর সাগর মেঘের মুখের দিকে তাকিয়ে রইল। কি ভেবে মেঘকে ডাকতে লাগলো। এই যে মেঘ আপু, শুনছেন? মেঘ আপু। মেঘের ঘুমটা ভাঙছে না। নেপেরে সাগর মেঘের গায়ে হাত দিয়ে ওকে ডাকতে লাগলো। মেঘ আপু উঠুন, খালামণিরা চলে এসেছে। আম্মু নিচে ডাকছে মেঘ আপু। মেঘ ঘুমের মধ্যেই হুট করে সাগরকে জড়িয়ে ধরল। সাগর ভ্যাবাচ্চাকা খেয়ে গেল। এখন সে কি করবে? ওকে ডাকতে এসে নিজেই বিপদে পড়ে গেল। সাগর মনে মনে বলতে লাগলো, হে আল্লাহ, আমাকে বিপদ থেকে রক্ষা করো। এখন যদি কেউ এসে দেখে ফেলো তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। মেঘ আপুর তো ঘুমই ভাঙছে না। আমি কেন মরতে ডাকতে এলাম? এখন আমি কি করব? সাগর মনে মনে এইসব ভাবছে আর তার মধ্যে মেঘের ঘুম ভেঙে গেল। মেঘ সাগরকে দেখে বলে উঠল, কিরে সাগর, খুব তো বলিস যে আমাকে নাকি তো সহ্য হয় না। আমি ঘুমিয়েছিলাম এই সুযোগে আমাকে জড়িয়ে ধরেছিস। আরে না, আপনি ভুল বুঝতেছেন। আসলে আম্মু আপনাকে ডাকতে পাঠিয়েছিল। খালামণিরা এসেছে তাই আপনাকে নিচে যেতে বলল। আমি আপনাকে ডাকতে এসেছিলাম। এসে দেখি আপনি ঘুমিয়ে আছেন। এছাড়া আপনি ঘুমের মধ্যে আমাকে জড়িয়ে ধরেছেন। আমি কি করব? আমি ইচ্ছা করে কিছু করিনি আপু, বিশ্বাস করুন। সাগরের অসহায় মুখ দেখে মেঘ মিটিমিটি হাসতে লাগলো। তারপরও সাগরের সামনে গম্ভীর মুখ করে বলতে লাগলো, এখন যদি আমি সবাইকে ডেকে বলি যে তুই আমার ঘরে এসে আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করছিস, তখন কি হবে একবার ভেবে দেখেছিস? বলবো সবাইকে? সাগর মেঘের এই কথা শুনে থতমত খেয়ে যায়। এখন সাগর কি বলবে বুঝতে পারছে না, তাও অনেক চেষ্টা করে বলল, আপু বিশ্বাস করুন, আমি সত্যি কিছু করিনি। আপনি কাউকে কিছু বলবেন না প্লিজ। সবাই আমাকে ভুল বুঝবে, অবিশ্বাস করবে। ঠিক আছে বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি যা বলবেন আমি তাতেই রাজি আছি, কিন্তু প্লিজ এই কথা কাউকে বলবেন না। ভেবে বলছিস তো? যা বলবো তাই করতে হবে, কিন্তু যদি না বলিস তাহলে কিন্তু আমি সবাইকে ডেকে তোর নামে মিথ্যা অপবাদ দিয়ে দিব। মনে রাখবি? মনে থাকবে? সাগর নিশ্চুপে মাথা নাড়ল, কারণ তার কাছে কোনো উপায় নেই। এখন যদি মেঘের কথা না শুনে তাহলে তাকে পরিবারের কাছে খারাপ হতে হবে। এইভাবে সাগর রাজি হলো। কিন্তু পরে মেঘ যা বলল তা শুনে সাগরের মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ মেঘ বলল, আমাকে লিপ কিস করতে হবে 10 মিনিট ধরে। এটা শোনার সাথে সাথেই সাগর লাফিয়ে উঠল। না না, এটা কখনোই সম্ভব না। আমি এটা করতে পারবো না। ভেবে বলছিস তো? আমি কি বলেছি মনে আছে তো তোর? সাগর পড়ল মহা বিপদে। এখন কোন দিকে যাবে? যেদিকে যাবে সেদিকেই বিপদ। ভেবে উঠতে পারছে না কিছুই। অনেক ভেবে চিনতে বলে উঠল, আচ্ছা বেশ, ঠিক আছে, আমি রাজি। কিন্তু আমাকে কেউ কথা দিতে হবে, বাড়ির কাউকে আমার নামে কোনো কথা আপনি বলতে পারবেন না। প্রমিস? আচ্ছা যা, প্রমিস, বলবো না কাউকে। এই বলে মেঘ মিটিমিটি হাসতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আর তো কিছু সময় অপেক্ষা, তারপর তো তোকে আমি আমার কাছে রাখার ব্যবস্থা আমি করে নেব। এখন তুই যত খুশি ইচ্ছা বলে নে, আমার কোনো সমস্যা নেই। আর তোকে নিজের করে পেয়ে নিই একবার, তারপরে বোঝাবো এই মেঘ কি জিনিস। দরজাটা বন্ধ করে দিয়ে আসি, না হলে যদি কেউ চলে আসে তখন আরেক বিপদ হবে। ঠিক আছে, যা। এই বলে সাগর রুমের দরজা লাগাতে চলে গেল। তারপর সাগর কি মনে করে দৌড়ে নিচে পালিয়ে গেল। সাগরকে এভাবে দৌড়ে আসতে দেখে ওর আম্মু বলে উঠল, সাগর, তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? আর মেঘ কোথায়? তোকে তো কখন বলছি মেঘকে ডেকে নিয়ে নিচে আসতে। তুই এভাবে একা একা দৌড়াতে দৌড়াতে নিচে নামছিস। মেঘকে তুই ডাকিসনি? সাগরের উপর এভাবে রাগ করতে দেখে সাগরের খালামণি আমিনা বেগম বলে উঠল, আহ চুপ কর না, ও বেচারা এমনি হাঁপাচ্ছে, বাদ দে। মেঘ এমনিতেই আসবে, আমি ডাকছি মেঘকে, দাঁড়া। অপরদিকে মেঘ তো সাগরের কাণ্ড দেখে অবাক। মেঘ ভাবতেই পারেনি যে সাগর এমন একটা কাজ করবে।
সাগর তো করেই ফেলেছে, কিছু করেনি, তাই ও চুপচাপ নিচে নেমে আসলো। আমিনা বেগম মেঘকে নামতে দেখে বলে উঠল, ওই তো আমার মেয়ে চলে এসেছে। এতক্ষণে আমাদের কথা মনে পড়লো? সেই কখন এসেছি, কখন থেকে ডাকছি তোকে, কি করছিলি? আর এই কয়েকদিনে আমাদের ভুলে গেলি নাকি? মেঘ ওর আম্মুকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলতে লাগলো, কি যে বলো, তোমাদের আমি ভুলতে পারি? আমি একটু ঘুমিয়ে গেছিলাম, কলেজ থেকে এসে ক্লান্ত লাগছিল, তাই আমি বুঝতে পারিনি তুমি এসেছো, তাই আসতে দেরি হলো। তুমি আমাকে এমন করে বলতে পারলে? যাও, আমি তোমার সাথে কথাই বলবো না। আমার আব্বু কই? আমি আব্বুর সাথে কথা বলবো। তোমার সাথে আমার কোনো কথা নেই, তোমার সাথে আমার আরই। মেঘের মুখে এমন ছোট বাচ্চাদের মতো কথা শুনে আমিনা বেগম ঠিক হেসে দিলেন আর মেঘের দুগাল ধরে বলতে লাগলো, ওরে আমার মারে, রাগ করেছিস? আমার ভুল হয়ে গেছে, আমি তো এমনি বলেছি। আচ্ছা, আর বলবো না। তোর আব্বু তোর খালুর সাথে একটু বাইরে গেছে, বাসায় থাকতে তার ভালো লাগে না, তাই একটু সামনের দোকানে গেছে চা খাইতে। আচ্ছা, এইসব বাদ দে, এখন বল তো কেমন আছিস মা? তোর শরীর ভালো আছে তো? হঠাৎ আমাদের এত জরুরিভাবে ডেকে পাঠালি, বিষয় কি? কিছু হয়েছে? হ্যাঁ আম্মু, তোমাদের সাথে আমার জরুরি কিছু কথা আছে, আমি তোমাদের কিছু বলতে চাই। কি কথা বল। আসলে আম্মু, আমি বিয়ে করতে চাই। মেঘের এই কথা শুনে ওর আম্মু, খালামণি, এমনকি সাগরও অবাক। হঠাৎ এই কথা কেন বলছে, আর কাকে বিয়ে করতে চাই ও? আমিনা বেগম মেয়েকে প্রশ্ন করলো। কি বলছিস তুই? তুই কাকে বিয়ে করতে চাস? এই প্রশ্নের উত্তরে মেঘ যা বলল তা শুনে সবাই অবাক, কারণ মেঘ বলল, আমি সাগরকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই। মেঘের এই কথা শুনে সাগর তো অবাক। সাগর মনে মনে ভাবতে লাগলো, মেঘ আপুর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এসব কি বলছে? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। এখন আমি কি করি? পালাই যাব নাকি? আল্লাহ আমাকে বাঁচাও। সাগর মনে মনে এগুলো ভাবতেছে, তখনই সাগর এর আব্বু আর ওর খালু দুজনেই বাসায় ঢুকলো। ওরা দুজন বাসায় ঢুকে সবার মুখ গম্ভীর দেখে সাগরের আব্বু সাগরের আম্মুকে বলতে লাগলো, কি গো ফতেমা, এখানে সবাই একসাথে কি করছো? আর তোমাদের মুখের অবস্থা এরকম কেন? কি হয়েছে? আপারা এসেছে, তুমি কই রান্না বান্না করবে, ভালো মন্দ খাওয়াবে, তা না, এখানে সবাই মুখ গম্ভীর করে বসে আছো। কি হয়েছে বলো তো? সাগর আহমেদের প্রশ্ন শুনে কেউ উত্তর দিচ্ছে না, চুপ করে আছে। এমন অবস্থা দেখে এবার মেয়েকে ওর বাবা আমিনুল ইসলাম প্রশ্ন করলো। কি হয়েছে আমেনা? কিছু তো বলো, এমন চুপ করে আছো কেন? এবার মেঘ ওর আম্মু ওর আব্বুর উদ্দেশ্যে বলতে লাগলো, বলবো। বাইরে থেকে এসেছো, যাও তোমরা গিয়ে আগে ফ্রেশ হয়ে এসো, তারপর বসে কথা বলছি। আমিনা বেগমের মুখে এই কথা শুনে আর কিছু বললেন না আমিনুল ইসলাম। সাগরের আব্বু রুমে চলে গেল। আমিনুল ইসলাম মেঘের কাছে গিয়ে বলল, কেমন আছিস মা? এই তো আব্বু, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? তোমার শরীর কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার শরীরও ভালো আছে। তোর পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ আব্বু ভালো। যাও, তুমি আগে ফ্রেশ হয়ে আসো, বাইরে থেকে এসেছো, তারপর কথা বলবো নি। আচ্ছা ঠিক আছে মা। এই বলে আমিনুল ইসলাম চলে গেল রুমে। ফাতেমা বেগম আর আমিনা বেগম চলে গেছে রান্নাঘরে খাবার তৈরি করতে। এখন দাঁড়িয়ে আছে শুধু মেঘার সাগর এবার বলে উঠল, আপু, আপনার সমস্যাটা কোথায়? আপনি আম্মুকে আর খালামণিকে কেন এই কথাটা বললেন আমি আপনাকে বিয়ে করব না? আমি তো আপনাকে আগেই বলেছি, আপনি কেন এই কথা বললেন? তুই বিয়ে করবি না, তোর ঘাড় বিয়ে করবে। আমাকেই তোকে বিয়ে করতে হবে, এবং সেটা খুব শীঘ্রই। তুই দেখে নিস, আমার কথা মিলিয়ে নিস। আমি তোকেই বিয়ে করব, বলে দিলাম এই কথাটা। সাগর মেঘের কথা শুনে চুপ হয়ে গেল। কি বলবে সে কিছুই বুঝতে পারছে না। তার মাথার উপর দিয়ে যাচ্ছে সব, তার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তারপরে যে যার মতো রুমে চলে গেল। দুপুরে সবাই খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া করে যে যার রুমে রেস্ট নিতে চলে গেল। তখন আর কোনো কথা ওঠেনি বিয়ের সম্বন্ধে। ফাতেমা বেগম ঘরে গিয়ে দেখলো তার স্বামী শুয়ে আছে। ফাতেমা বেগম বলে উঠল,
তোমার সাথে আমার কিছু কথা ছিল, তুমি কি ঘুমিয়ে গিয়েছো? না, বলো কি বলবা। আর সকালে কি হয়েছিল এখনো কিন্তু বলনি আমাকে। একটু পরিষ্কার করে বলবা কি কি হয়েছিল? তোমাদের সবার বুক চোখের অবস্থা, তোমাদের সবার মুখ চোখের অবস্থা ওরকম দেখাচ্ছিল কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আমাকে পরিষ্কার করে বলো, কিছু লুকিও না আমার থেকে। হ্যাঁ, তোমার সাথে সেই বিষয়ে কথা বলবো। আসলে কথাটা হচ্ছে কি, আমাদের মেঘ নাকি সাগরকে পছন্দ করে, ওকে বিয়ে করতে চায়। তোমার মতামতটা কি? আসলে সকলেই মেঘ মেঘ আমাকে আর আমিনা বাবুকে সেই কথা বলেছে। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু দেখে যে আমাদের সাগরের থেকে 2 বছরের বড়, সমাজ কি বলবে? এটা একবার ভেবে দেখেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু আমাদের সাগর যে দুষ্টু, ওর জন্য মেঘের মতো একটা মেয়ে দরকার, যে কেউ সোজা করতে পারবে। আমার মনে হয় মেঘ আসলেই সাগরকে খুব ভালোবাসে। ওর সাথে বিয়ে দিলে আমার সাগর সুখী হবে। আর সাগর তো করবে, সাগর আর মেঘ, আর বিয়ে তো করবে সাগর আর মেঘ। ওরা দুজন যদি মানিয়ে চলতে পারে তাহলে আমাদের সমস্যা হওয়ার কথা না। সবই বুঝলাম, কিন্তু আমাদের সাগরকে এই বিয়েতে রাজি হবে? ওর সাথে কথা বলেছো? না, কথা বলিনি তোমার সাথে। আগে এই বিষয় নিয়ে কথা বললাম, তারপরে ওর সাথে রাতে যখন রাতে যখন খাবার টেবিলে সবাই একসাথে হব তখন না হয় বলবো কথা। সাগর যদি রাজি নাও থাকে তাও এই বিয়ে দিব, কারণ আমাদের মেয়ে খুব বুঝদার মেয়ে। আমাদের মেঘই পারবে সাগরকে সামলে রাখতে। কি বলো তুমি? ঠিকই বলেছ। এবার যদি আমাদের সাগরটা একটু ভদ্র হয়। আমেনা বুবুর সাথে কি কথা বলেছে এই বিষয় নিয়ে? তার কি মতামত? হ্যাঁ, আমি বুবুর সাথে কথা বলেছি। ওই যখন রান্নাঘরে একসাথে কাজ করছিলাম, অনেক খুশি হয়েছে। আমাদের সম্পর্কটা আরও মজবুত হবে এই ভেবে। আমাদের তো ইচ্ছা ছিল যে ওরা বড় হলে সাগরের সাথেই বিয়ে দিবে মেঘের। এই বয়সের তফাতের জন্য আটকে গিয়েছিলাম। এখন যখন মেঘের বিয়েতে রাজি, আর সমস্যা কিসের? তাহলে আমাদের বাড়িতে খুব শীঘ্রই একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, কি বলো? হ্যাঁ, তাই তো ভাবছি। যাই হোক, এখন তুমি ঘুমাও, রাতে এই বিষয়ে সবাই একসাথে কথা বলবো। এ বলে ফাতেমা বেগম একটু রেস্ট নিল। রেস্ট নিয়ে বিকেলে উঠে বিকেলের নাস্তা বানালো দুবোন মিলে। তারপর সবাই বিকেলের নাস্তা খেতে খেতে গল্প গুজব করলো। করার পরে রাতে সবাই খাবার টেবিলে যখন বসেছে তখন মেঘের আপু আমিনুল ইসলামকে বলে উঠল। মেঘ, তোমার সাথে আমার কিছু কথা আছে। মেঘ খেতে খেতে তার আব্বুর উদ্দেশ্যে উত্তর দিল। জি আব্বু, বলো কি কথা? তোমার আম্মুর মুখে যা শুনলাম তা কি সত্যি? তুমি সাগরকে ভালোবাসো, ওকে বিয়ে করতে চাও? মেঘ মুহূর্তের মধ্যেই ওর আব্বুকে উত্তর দিল। হ্যাঁ আব্বু, আমি ওকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই যত দ্রুত সম্ভব। প্লিজ তোমরা অমত করো না। আমি বিয়ে করলে ওকেই করব, আমি অন্য কোথাও বিয়ে করব না, এই বলে দিলাম। তুমি কি ওর সাথে সুখী হবে? ও যে তোমার বয়সে ছোট। এই বিষয়টা কি তোমার মাথায় আছে? তুমি কি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছ? হ্যাঁ বাবা, আমি ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিচ্ছি। আমি ওর সাথেই সুখী হব, আমি ওকেই বিয়ে করব। যেখানে ভালোবাসা আছে সেখানে বয়সের তফাৎটা কিছু না। আমি আসলেই ওকে খুব ভালোবাসি। সাগর চুপচাপ মেঘের বাবা আর মেঘের কথা শুনছে। সাগর তো মনে মনে মেঘকে বকা দিচ্ছে। সাগর মনে মনে বলতে লাগলো, কি মেরে ভাই, একটু লাজ লজ্জা বলতে কিছু নাই। বড়দের সামনে কেমন করে কথা বলছে। আল্লাহ, এই মেয়েকে আমি বিয়ে করলে আমার জীবন শেষ হয়ে যাবে। তুমি আমাকে বাঁচাও, আমি এই মেয়ের হাত থেকে। সাগর এসব ভাবছে ঠিক তখনই আমিনুল ইসলাম সাগরের উদ্দেশ্যে বলে উঠল। সাগর, এখানে তোমার কি মতামত? তুমি কি মেঘকে বিয়ে করতে চাও? সাগর এখন কি উত্তর দিবে সেটাই ভাবছে। এমন সময় সাগরের আম্মু ফাতেমা বেগম বলে উঠল। ভাই, ওকে সিদ্ধান্ত নিবে। ওর বিষয়ে আমি আর ওর বাবা যা সিদ্ধান্ত নিব সেটাই হবে। আর আমাদের এই বিয়েতে মত আছে। আমি মেঘকে নিজের বাড়ি বউ করতে চাই। আমাদের মতামত থাকলে এই বিয়েটা খুব দ্রুতই দিয়ে দিব। আমাদেরও এই বিয়েতে কোনো আপত্তি নেই। তাহলে আমরা এই বিয়ের কথা আগাতে পারি, না কি বলেন? সবাই একসাথে বলে উঠল। সাগর আলহামদুলিল্লাহ। পড়ে গেল মহা বিপদে। এখনও কি করবে? ওর আব্বুকে এত পরিমাণ ভয় পায় যে আব্বুর মুখের উপর কোনো কথা বলার সাহস নেই। এদিকে ওর আম্মু এই বিয়েতে এখন ওকে সাহায্য করবে। এখন ওর আম্মু এই বিয়েতে এখন ওকে কে সাহায্য করবে? এই বিপদ থেকে ওকে উদ্ধার করবে ও ভেবে পাচ্ছে না। সাগর এসব ভাবতে লাগলো। এমন সময় মেঘ বলে উঠল। মেঘ আব্বু, আমি আজকেই বিয়েটা করে ফেলতে চাই। প্লিজ তোমরা অমত করো না। একটা কাজে ডেকে নিয়ে এসে আমাদের বিয়েটা দিয়ে দাও।
তারপর এরা হয় অনুষ্ঠান কর। মেঘের কথা শুনে তো সাগর হয়ে গেল। মেঘ সাগরকে পালানোর কোনো সুযোগই দিল না। মেঘের কথা শুনে তো সাগরের হয়ে গেল। মেঘ সাগরকে পালানোর কোনো সুযোগ দিল না। মেঘের কথা শুনে সবাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল আজকের রাত্রে ওদের বিয়ে হবে। সেজন্য সাগরের ব্যাপারে মেঘের বাবা ওরা দুজন বেরিয়ে পড়ল। কাজে আসবে সেজন্য সাগরের ব্যাপার মেঘের বাবা দুজন বেরিয়ে পড়ল কাজে আসবে। সাগরের বাবা এদিকে সাগরের বন্ধুদের ফোন দিয়ে চলে আসতে বলল সাগরদের বাসায়। 1 ঘন্টা বাদে সাগরের বাবা আর মেঘের বাবা কাজে নিয়ে চলে আসলো। এর মধ্যে সাগরের বন্ধুরাও চলে এসেছে। এসে সাগরের রুমে গিয়ে সাগরের উদ্দেশ্যে বলতে লাগলো, রে শালা, যখন আমরা বলতাম তখন তো অস্বীকার করতি খুব। তুই ডুবে ডুবে পানি খাচ্ছিলি আর আমরা জিজ্ঞাসা করলেই কিছু বলিস না, তাই না? এখন তো সিনিয়র আপুকে বিয়ে করে নিচ্ছিস। তুই সারা জীবন কিপটেই থেকে গেলি। আমরা জানলে ট্রিট চাইবো, তাই জন্য আমাদের থেকে লুকিয়ে রাখছিলি, তাই না? বিশ্বাস কর ভাই, আমি ইচ্ছা করে বিয়ে করতেছি না। আব্বু আম্মুর জন্য বিয়ে করতে হচ্ছে ওই সিনিয়র আপুকে। ওই মেয়েকে বিয়ে করতে আমার একটু ইচ্ছা করছে না, কিন্তু আমি আব্বু আম্মুর উপরে কোনো কথা বলতে পারছি না। প্লিজ তোরা আমাকে ভুল বুঝিস না। তোরা আমার বন্ধু হয়ে এরকম করলে আমি কই যাব বল? সাগরের এরকম বাচ্চামো ফেস দেখে শাহিদ রাকিব হাসতে হাসতে শেষ। এমন সময় নিচ থেকে সাগরে আম্মু বলে উঠল, শাহেদ, রাকিব, তোমরা সাগরকে নিয়ে নিচে আসো। কাজী সাহেব চলে এসেছে, ওদের বিয়ে পড়ানো হবে। কি আর করার, সাগর শাহেদ আর রাকিবের সাথে নিচে চলে গেল। তারপর ওদের সবাইকে সাক্ষী রেখে মেঘার সাগরের বিয়েটা হয়ে গেল। এখন মেঘার সাগর স্বামী স্ত্রী। রাত্রে সবাই খাওয়া দাওয়া করে ওর বন্ধুদের সাথে ছাদে আড্ডা দিতে রাত 2টা বেজে গেল। আজকে রাকিবরা সাগরের বাসায় থাকবে। আড্ডা দেওয়ার এক পর্যায়ে শাহিদ বলে উঠল, সাগর দোস্ত, মন খারাপ করিস না। কি আর করবি, বিয়েটা তো হয়েই গেছে। তুই তো পিচ্ছি, তুই মনে হয় বিড়ালটা মারতে পারবি না বাসর রাতে। কিন্তু দেখিস, তোর সিনিয়র বউ তোকে সব শিখিয়ে দিবে। তোর কিন্তু সব বলতে হবে, কি কি করলি মনে থাকে জানো। এই তোরা চুপ করবি? তোদের কি একটু লজ্জা করছে না? আমি মরছি, আবার জ্বালায় ওরা রয়েছে বাসরঘর নিয়ে। এত যদি শখ হয় বিয়ে করে নিজে বাসর কর, যা। সাগর এই কথা বলাতেই রাকিব ওর প্রশ্নের উত্তর দিতে যাবে। এমন সময় সাগরের ছোট বোন মৌ এসে বলতে লাগলো, ভাইয়া কত রাত হয়েছে দেখেছো, ভাবি তোমার জন্য ঘরে অপেক্ষা করছে, তুমি ঘরে যাও। আবু কিন্তু রাগারাগি করছে, এবার এসে তোমাকে কিন্তু ধরে পিটাবে। তুই এত রাতে এখানে, তুই ঘুমাসনি কেন? আমি মেঘ ভাবির সাথে গল্প করছিলাম। যাও যাও ঘরে যাও, তাহলে কিন্তু আব্বুকে ডাক দিব বলে দিলাম। এই, তুই না মেঘ আপুকে আপু বলে ডাকতি, এখন ভাবে বলছিস কেন? ও মা, ভাবি ডাকবো তো কি ডাকবো? এখন মেঘ আপু তোমার বউ, তাহলে তবে আমার ভাবি হলো, তাই না? বলত কোথাকার, যাও রুমে। সাগর অসহায় মুখে তাকিয়ে আছে। কি আর করার, বন্ধুদের থেকে বিদায় নিয়ে চলে গেল ঘরে। গিয়ে দেখলো খাটের উপর মেঘ বসে আছে। সাগরকে ঘরে ঢুকতে দেখে মেঘ সাগরের দিকে এগিয়ে আসলো। এসে সাগরের পাঞ্জাবি ধরে ওর উদ্দেশ্যে বলতে লাগলো, রাত কয়টা বাজে? নতুন বউ রেখে তুই আড্ডা দিচ্ছিলি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। একদিন তোকে অনেক ছেড়ে দিয়েছি, আজকে থেকে আমি তোর বউ। আমি যা বলবো তুই তাই শুনবি। যদি না শুনেছিস তোকে এমন পিটানি পিটাবো, তখন বুঝবি মজা। আমি আপনাকে বউ বলে মানি না। আমি এই বিয়ে নিজের ইচ্ছাই করিনি, বাধ্য হয়ে বাবা মার কথাতে করেছি। আপনি আমার কাছে আসবেন না, সরে যান। কি বললি তুই? তোকে ছেড়ে দেবো তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে মেঘ সাগরের পাঞ্জাবি ছেড়ে দিল। তারপরে রুমের দরজা লাগিয়ে সাগরের দিকে এগিয়ে আসলো। সাগর এখন কোথায় পালাবে বুঝতে পারছে না। মেঘ সাগরকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিল। সাগরের মুখে, কপালের ঠোঁটে সব জায়গায় কিস করতে লাগলো। সাগর ওর থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু মেঘ ওকে এমনভাবে ধরেছে যে ওর থেকে ছাড়া অসম্ভব। এক পর্যায়ে মেঘ সাগরের ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। প্রায় 10 মিনিট এরকম চালাপার ওকে ছেড়ে দিল মেঘ। তারপর উঠে বসে সাগরের উদ্দেশ্যে বলতে লাগলো, কিরে, তোর দেখি ওটা দাঁড়িয়ে গেছে, এখন তুই কি করবি? মেঘের এই কথা শুনে সাগর নিজের দিকে তাকালো। মেঘ
চোখ নিচ সাগর তো লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আবার মেঘ শুরু করলো সাগরের উপর অত্যাচার। সাগর আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, মেঘের সাথে তাল মিলাতে শুরু করলো। ওরা ভালোবাসার অন্য একটা জগতে থাক আর গভীরে না যায়। ওরা ভালোবাসার একটা জগতে থাক আর গভীরে না যায়। পরের দিন সকালবেলা মেঘের ঘুম ভাঙলো আগে। ঘুম ভেঙে দেখলো দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে আছে। দুজনের শরীরে একটা কাপড় নেই। তারপর মেঘ সাগরকে ডাকতে লাগলো। সাগরের ঘুমো ঘুমো চোখে তাকিয়ে দেখলো মেঘের শরীরে কোনো কাপড় নেই। এটা দেখে সাগর লাফ দিয়ে বলতে লাগলো, আপু, আপনার শরীরের কাপড় কোথায়? আপনি এমনভাবে শুয়ে আছেন কেন? কাপড় পরুন। এই হারামি, তুই একবার নিজের দিকে তাকাতো। আর নিজের বউকে আপু বলে আবার একবার যদি আপু বলে ডেকেছিস, কালকে রাত্রে যা করেছি এখনো কিন্তু আবার শুরু করব বলে দিলাম। সাগরের দিকে তাকি অবাক। কালকে রাত্রে কি হয়েছে বলে পড়তেই কালকে রাত্রে কি হয়েছে মনে পড়তেই লজ্জায় লাল হয়ে গেল মেঘ। এটা দেখে সাগরকে ঠুস করে একটা কিস করে বলে উঠল, কি গো পিচ্চি বর, কালকে রাতের কথা কিছু বলে মনে পড়লো? আর আবার শুরু করব নাকি? এত লজ্জা পাচ্ছ কেন? আমি তো তোমার বউই, অন্য কেউ তো না। এখন চলো, ওদের জন্য সবাই অপেক্ষা করছে। সাগর আর কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। সাগর বের হতেই সাগর ফ্রেশ হয়ে নিচে নামতেই ওরামু বলে উঠল, কিরে সাগর, তুই একা কেন? মেঘ কোথায়? ও এখনো ঘুম থেকে ওঠেনি? হ্যাঁ আম্মু, মেঘ আপু উঠেছে, উনি আসতেছে একটু পরে। মেঘকে এখনো তুই আপু বলছিস কেন? মেঘ তোর বউ। হুম। সাগরকে দেখে ওরামু বুঝতে পারল সাগর তাদের উপর রাগ করে আছে। তাই সাগরকে পাশে বসিয়ে সাগরের উদ্দেশ্যে বলতে লাগলো, সাগর দেখ বাবা, আমাদের উপর রাগ করে থাকিস না বাবা। তোর ভালোর জন্যই মেঘের সাথে তোর বিয়ে দিয়েছি। মেঘ তোকে খুব ভালোবাসে। ওর সাথে থাকতে থাকতে দেখিস তুইও বুঝবি আর ভালো মানিয়েও নিতে পারবি। মেঘ খুব ভালো মেয়ে, দেখিস একদিন তোর মনে হবে যে আমরা ভুল সিদ্ধান্ত কিছুই নেইনি। আমাদের উপর রাগ করে থাকিস না। প্রত্যেকটা বাবা মা সন্তানের ভালো চায়। আমরাও তোর ভালো চেয়েছি, মেঘের সাথে তোর বিয়ে দিয়ে দিয়েছি। সাগর চুপচাপ ওরামুর কথাগুলো শুনলো। শোনার পর ও মনে মনে ভাবতে লাগলো, আম্মু তো ঠিকই বলেছে, বিয়েটা তো হয়েই গেছে, এখন মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে আমাকে। আজকে থেকে আমিও মানিয়ে নেওয়ার চেষ্টা করব মেঘের সাথে। মেঘও ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। সকালের নাস্তা সবাই একসাথে করলো। তারপর মেঘের বাবা মা চলে গেল গ্রামে। মেঘেদের বারবার করে যেতে বলল। মেঘ বলল তার যাবে, কলেজ বন্ধ হলেই যাবে। এভাবে সারাটা দিন কেটে গেল তাদের। সাগর বন্ধুদের সাথে দেখা করতে গেছিল বাইরে। বাসে এসে রুমে গেল। রুমে গিয়ে মেঘের উদ্দেশ্যে বলতে লাগলো, আমাকে খেতে দাও, আমার খিদে পেয়েছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি নিচে গিয়ে খাবার রেডি করো। মেঘ তো সাগরের এ ধরনের ব্যবহারে পুরোই অবাক। সে কিছু বুঝতে পারছে না। যাই হোক, সে নিচে গিয়ে খাবার রেডি করলো। সাগর ফ্রেশ হয়ে নিচে আসলো। এসে খাওয়া দাওয়া করে রুমে চলে গেল। সাগরের বাবা মা ঘুমিয়ে গিয়েছে। সাগর রুমে গিয়ে তার পরপরই সব কিছু গোছগাছ করে রুমে চলে গেল মেঘ। রুমে গিয়ে দেখতে পেল সাগর ফোন টিপছে। মেঘ রুমের দরজা লাগিয়ে সাগরের উদ্দেশ্যে বলতে লাগলো, সাগর, হঠাৎ তোরা তো পরিবর্তনের কারণ কি জানতে পারি? সাগর ফোন রেখে মেঘের দিকে তাকালো। তারপর মেঘকে বলল, আমার পাশে বসো বলছি। মেঘ সাগরের কথা মতো বিছানায় গিয়ে বসলো। সাগর মেঘের হাতের উপর হাত রেখে বলতে লাগলো, দেখো মেঘ, আমি নিজের ইচ্ছায় বিয়েটা করিনি ঠিকই, কিন্তু বিয়েটা তো হয়ে গেছে। আমি চাই আমাদের সম্পর্কটা স্বাভাবিক করতে। তুমি চাও না সেটা? সাগরের কথা শুনে মেঘের চোখে পানি চলে এলো। মেঘ সাগরকে জড়িয়ে ধরে বলে উঠল, হ্যাঁ আমি চাই। আজকে যে আমি কি খুশি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসি সাগর। সাগরও মেঘকে জড়িয়ে ধরে ওর কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, আমিও তোমাকে ভালোবাসি, আমার সিনিয়র বউটাকে ভীষণ ভালোবাসি, কিন্তু একটা বিষয় কি তুমি খেয়াল করেছো? কি? তুমি আমাকে তুই থেকে তুমি বলা শুরু করেছো। সাগরের কথা শুনে মেঘ নিজেই অবাক হলো, কারণ ও নিজেই বুঝতে পারেনি কখন সাগরকে তুমি করে বলতে শুরু করেছে। মেঘ লজ্জায় মাথা নিচু করে আছে। এটা দেখে সাগর বলতে লাগলো, আমার সিনিয়র বউটা দেখি লজ্জাও পায়, আর একটু বেশি লজ্জা দিব নাকি? মেঘ সাগরের দিকে প্রশ্নসূচক চোখে তাকালো। তখন সাগর মেঘের কানের কাছে ফিস ফিস করে বলতে লাগলো, তুমি আমার কাছে আসতেই যে আমার টুনটুনিটা দাঁড়িয়ে গেছে,
আমার যে এখন তোমাকে আদর করতে মন চাচ্ছে। যা দুষ্টু, তুমি না ছোট, তাহলে এসব কি বলছো? হুম? আমি তো তোমার পিচ্চি বর, কালকে তুমি করেছো, আমি শিখেছি। আজকে আমার অত্যাচারের জন্য রেডি হও সিনিয়র বউ। আমি রেডি, দেখি তুমি কত আদর করতে পারো। আচ্ছা, চিৎকার করার জন্য রেডি হও বউ। হা হা হা। আমি বেশ একটু চিৎকার করব না? দেখা যাক কে চিৎকার করে আর কে করে না। এই বলে সাগর মেঘকে বিছানায় শুয়ে দিল। তারপর মেঘের মুখে ঠোঁটে সারা গলায় শরীরে কিস করে ওকে উত্তেজিত করে তুলল। বেশ কিছুক্ষণ পর মেঘ বলে উঠল, আর পারছি না সাগর, এবার শুরু করো। মেঘের কথা মতো সাগর আদর করা শুরু করেছে। আর তখনই মেঘ চিৎকার করে উঠল। আ সাগর মুচকি এসে বলে উঠল, কি হলো জান, ব্যথা পেলে? এই কুত্তা, এত জোরে কেউ ঢুকায় নাকি? আস্তে আস্তে ঢুকাও। ওকে জান, আর ব্যথা দিব না, প্রমিস সিনিয়র বউ। এই বলে সাগর ব্যস্ত হয়ে গেল নিজের কাজে। আর মেঘও সাগরের সাথে তলিয়ে গেল ভালোবাসার অন্য এক জগতে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় মাফি আছে তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, আমি আশিক আছি আপনাদের সাথে। আর এইরকম হালকা ফানি এবং রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করেই চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ।